সরকারকে নিউজ দিয়ে বলার দরকার ছিল আগামীকালকে প্রথম আলোর সামনে 50 জন লোক দাঁড়াবে, আপনি হয়তো তাদের সাথে এখনই সমাধান করেন, না হলে আগামীকালকে তারা যদি যায় 50 জন দাঁড়ায়, এর মধ্যে যদি একজন আওয়ামী লীগ গুলি চালাই দেয়, পাবলিক কি আওয়ামী লীগকে মারতে আসবে নাকি আপনারে মারতে আসবে? সরকারকে মারতে আসবে। তো যে জনগণ রক্ত দিয়ে আপনাকে ক্ষমতায় বসাইলো, আওয়ামী লীগ গুলি চালাইলে সেই জনগণ আপনারই পদত্যাগ চাইবে। কালকে সবাই চলে আসবেন 4টা বাজে, গরু জায়বতের দাওয়াত রইল। ওকে, আমরা চলে যাবো। আপনি সামনে যান, পার্সোনালি কথা বলছি। সামনে যান, লাইভে যান, কথা বলেন। আচ্ছা, না করা হয় না। সরকার শেখ হাসিনার মতো নাকে তেল দিয়ে ঘুমায় যাবে, এরপরে 4 লাখ লোক গিয়ে দাঁড়া হয়ে যাবে তার বাসস্থানের সামনে। তার বাসস্থানের সামনে একটা কথা বলি, শেখ হাসিনার বাসস্থানের সামনে যখন উত্তরে থেকে আমরা 4 লাখ লোক সারা বাংলাদেশ থেকে একসাথে এসে দাঁড়াই গেছি, তখন সেনাবাহিনী আত্মীয় হওয়ার পরেও শেখ হাসিনা থেকে সরে যেতে বাধ্য হয়েছে। তো আজকে আমরা এখানে আন্দোলন করতেছি অন্যায়ের বিরুদ্ধে। এখানে যদি আওয়ামী লীগের কোন একটা লোক গুলি চালিয়ে দেয়, তাহলে 4 লাখ লোক আগামীকালকে আপনার বাসার সামনে দাঁড়ায় যাবে। যখন আপনার বাসার সামনে দাঁড়ায় যাবে, তখন এই সেনাবাহিনী প্রধান আস্তে করে সরে যাবে, বলবো যে আপনি সামলান, আমি নাই। এই অবস্থা। তো এগুলো তো আমরা জানি, এতটাও মূর্খ নয়, অনেকটা সেন্সিটিভ, অনেকটা পড়ালেখা, অনেকটা কিছুটা হইলেও করেছি। আচ্ছা, যাই হোক, মূলত আমি এখানে এসেছি আজকে সকাল থেকে, আমি অসুস্থ ছিলাম। এই সরকার মূলত হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে সরকারি কান পর্যন্ত কোনো রিপোর্ট পাচ্ছে না। কারণ হচ্ছে ডিজিএফআই এর মধ্যে যাদেরকে বসায় রেখেছে, এনবিআর গোয়েন্দা সংস্থার প্রতিটি সেক্টরে যারা আছে, তারা হচ্ছে আওয়ামী লীগের দোষর। তারা অরিজিনাল নিউজ দিবে না। তারা জানে যখনই অরিজিনাল নিউজ দিব না, তখনই একটা ঝামেলা হবে, আর একটা ঝামেলা হলে এই সরকার চলে যাবে। আরে ভাই, আপনি এই সরকার রক্ত দিয়ে বসাইছি আপনারে, আপনি যদি যান, গলাটা তো আগে আমার যাবে, এটা বুঝেন না কেন? তো আমার গলা যাতে না যায়, সেজন্য আমি এই সরকারের সমালোচনা করি। সমালোচনাকে আপনি প্রতিপক্ষ মনে করবেন না, আপনার ভুলগুলা ধরাই দিচ্ছি। একটা কথা মনে রাখবেন, 16 বছর টিকার জন্য শেখ হাসিনা সিকিউরিটি থেকে হাইকমান্ড পর্যন্ত তার আত্মীয় স্বজন বসাইছে, আর সেই শেখ হাসিনাকে সরাই আপনি ওখানে বসে আছেন খালি হাতে। আপনার তো নিজের কিছু লোক তৈরি করতে হবে, তাই না? আপনার তো নিজের কিছু মিডিয়া তৈরি করতে হবে, তাই না? নাহলে আপনি টিকবেন কিভাবে? আচ্ছা, যাই হোক, কালকে সবাই চলে আসবেন 4টা বাজে, গরু জায়বতের দাওয়াত রইল। ওকে।